হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ যাচ্ছি একটু কেনাকাটি করতে নিউ মার্কেটে, ধর্মতলার কাছে। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মিঠাইকে সাথে করে নিয়ে বার হয়েছে, কিন্তু মিঠাইকে আমি নিয়ে যাব না অতটা দূর। আর আজকে প্রচণ্ড গরম, রোদ উঠেছে, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। বন্ধুর বাড়িতে গেছিলাম না কালকে, তো কালকেও বলেছিল যে পরশু দিনকে যাওয়া হবে, কিছু কেনাকাটি রয়েছে ওর মেকআপের জিনিস। আর আমি ভাবলাম আমার ফোনের স্ট্যান্ডগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে, গিয়ে কিনবো। তবে মিঠাইকে নিয়ে যাচ্ছি, আমার মাসির বাড়িতে রাখবো, রেখে ওখান থেকে যাব আমি বন্ধুর সাথে। ভাই কিছুটা রাস্তা সাইকেলে করে দিয়ে গেছিলো, মেন রোডে এসে গাড়ি ধরলাম। মিঠাইকে নিয়ে যাচ্ছি আমার ছোটো মাসির বাড়িতে। ছোটো মাসির বাড়িতে রাখবো। সকালে সেজো মাসিকে ফোন করে বলেছিলাম যে রাখবো, কারণ ছোটো মাসির বাড়িতে ছিল না। ছোটো মাসি যাকে নিয়ে হসপিটালে গেছিলো, তো সেই ভেবে সেজো মাসিকে বলেছিলাম। আর সেজো মাসির বাড়িটা মেন রোড থেকে অনেকটা ভেতরে হেঁটে যেতে হয়, তাই ভাবছি ছোটো মাসির বাড়িতে চলে এসেছে, ছোটো মাসির কাছে রেখে দিয়ে যাবো। নাহলে অনেকটা ভেতরে হেঁটে গিয়ে আবার ফিরে এসে আবার ওখানে যাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। দিদার কাছে থাকবে? হ্যাঁ আমি তাই ভালো লাগছে বলো। ও সিটে বসবে একার মতো, তাই সিট ছিল বলে ওকে বসিয়ে দিয়েছি। মাসির বাড়িতে পৌঁছে গেলাম। মাসিকে বলেছিলাম একটু মেন রোডের ধারে দাঁড়ানোর জন্য। মাসির বাড়ি মেন রোড থেকে একদম 1 মিনিটের রাস্তায় দাঁড়িয়েছিলাম। গাড়ি থেকে নামলাম, মিঠাইকে নিয়ে মাসির বাড়িতে যাচ্ছি। ব্যাগ জলটা নিয়ে রাখবো, রেখে দিয়ে আমি বার হয়ে যাব। সাথে করে না হেঁটে গেলে ও আবার কাঁদবে যদি রাস্তা থেকেই চলে যায়। কিন্তু হাই বলে একবার, হাসি দিচ্ছে দেখ। হাই, মাসির কাছে থাকবে তো? থাকবে তো বলো। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। মাসির বাড়িতে চলে এলাম, একটু বসে রয়েছি। এখনও অবধি আমার যে ফ্রেন্ড আমার সাথে যাবে, ওর ছেলেকে নিয়ে গিয়েছিল স্কুলে। বাড়িতে এসে ওর ছেলেকে রেডি করিয়ে বাড়িতে রেখে দিয়ে তারপরে যাবে বলে একটু দেরি হচ্ছে। ও ফোন করলে আমি বার হয়ে যাব। ছোটো মাসির বাড়িতে এলাম। বোন একবার হাই বলে দাও। আমাদের যেই শর্ট ভিডিওটা বানিয়েছিলাম 3 বোন মিলে, আমি, রানী, তুমি, তো আমি লিখেছিলাম যে আমাদের 3 বোনের মধ্যে সবথেকে কিউট বোন হচ্ছে আমার ছোটো বোনটা। ওতে কত ভিউজ এসছে জানিস? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম 3টে মিলিয়েই। ইউটিউবে এসেছে তোমার 5-6 হাজার, মানে 10 হাজার হয়ে গেছে এত। মানে ফেসবুকে এসেছে 30-40 হাজার, আর ইনস্টাগ্রামে এসেছে 16 হাজার। আর সবাই বলেছে যে সত্যিই তাই। আর মিঠাই কত খুশি দেখো। মিঠাই, এটা আমাদের সৌম্য ভাই। বোনকে দেখবে, হ্যাঁ, দুজন মিলে মাসি মামা মিলে এই বোনটিটাকে সামলাবে। হ্যাঁ বউ। এবার মিঠাই ঘুমিয়ে পড়বে, ঘুমানোর সময় হয়ে গেছে। মাসির বাড়ি থেকে বার হয়ে পড়লাম, দুটো খেয়ে বার হলাম। সকালে খেয়েছিলাম, আর মাসি বলছে এত বেলা হয়ে যাচ্ছে, মিঠাইকেও খাইয়ে দিলাম, দিয়ে আমি নিজে খেয়ে বার হয়েছে দুজন। ও রাস্তাতে বার হয়ে গেছে বলে মেন রোডের ধারে এসে গেছে আমার বান্ধবীটা, ওর সাথে দেখা করে বার হয়ে যাবো। অটোয় উঠে বসেছি, যতক্ষণ না লোক হবে আবার ছাড়বে না। ও বার হয়ে গেছে, 3 বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, আমি যাব ওখান থেকে মিট করে একসাথে হয়ে তারপর যাব আমরা নিউ মার্কেটে। অনেকটাই বেলা হচ্ছে, আস্তে আস্তে হয়তো সন্ধ্যেই হয়ে যাবে। সবটা সামলে বার হতে গেলে তো সময় লাগবে। মিঠাইকে আবার আমাকে এসে নিয়ে যেতে হবে। মিঠাই আবার মাসির বাড়িতে রয়েছে মানে পুরো সেফভাবে থাকবে। এখন ওকে খাইয়ে দিয়েছে, ও ঘুমিয়ে পড়বে। সে 3টে-4টের দিকে উঠবে। মাসি তারপর সামনে নিতে পারবে, বোনরা রয়েছে, ভাইরা রয়েছে। আমি সন্ধ্যের মধ্যে ফিরে গেলে ওকে নিয়ে আবার দাদুর বাড়িতে আসবো। কি আজকে যদি দেরি হয়ে যায় একান্ত, তাহলে থেকে যাবো। 3 বাস স্ট্যান্ড থেকে ওর সাথে মিট করলাম, করে বাসে উঠে গেছি। টানা একদম যাব নিউ মার্কেট, চাঁদনি মার্কেটের সামনে। ওখান থেকে কেনাকাটি করব। বাসে যেতে গিয়ে অনেকটা সময় লেগে যায়। ভেবেছিলাম যে একটা ওলা বুক করে নেব, অনেক ভাড়াও বেশি। তো ভাবলাম ঠিক আছে, যাওয়ার সময় নয় একটু দেরি হয়ে গেলেও অসুবিধা নেই, আসার সময় তাড়াহুড়ো করে যেটা ভালো হবে সেটা করেই চলে আসবো। সেই ভাবনা চিন্তা করে বাসে করেই বার হয়ে পড়লাম। দুজন মিলে নেমে গেলাম নিউ মার্কেটে। এখন ফাইনালি বাজে 1:30। সবাই এসে পৌঁছালাম, রোডটা ক্রস করলাম। তো দেখা যায় কখন কেনাকাটি কমপ্লিট হয়, তারপরে আমরা বাড়ি থেকে ফিরব। 2 বন্ধু তো একসাথে বার হয়েছে, অনেক দিন পর একসাথে বার হয়েছে, সময় তো একটু ভালো কাটাতেই হবে। এখন যাচ্ছি মার্কেটের ভেতর দিকে হেঁটে হেঁটে। মিঠাই ঘুমিয়ে পড়েছে, ফোন করেছিলাম, আর ওর ছেলেকেও তো রেখে দিয়ে এসছে। দুজনে আজকে পুরো একদম রিল্যাক্সে যাচ্ছে। ঠিকই টেনশনটা কিন্তু মাথায় রয়েছে, তাই না? টেনশনটা রয়েছে। শাড়ি মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছে।
যদি কসমেটিকের জিনিস কিছু কেনার ছিল ওর এখানেই টাকা শেষ। 5,000 টাকা বিল হয়ে গেছে কসমেটিক দোকানে, 4-5টা প্রোডাক্ট নিয়েছে দামি দামি, সেই জন্য এবার আমি যাবো আমার স্ট্যান্ডের দোকানে। সব টাকা শেষ, ওর মুড অফ, আমি আছি মুড অফ। এবার আমার টাকাটা মানে ফাঁকা করতে হবে। ভালো সময়ও কাটছে আর অনেক কিছু জিনিস দেখাও যাচ্ছে, মনে হচ্ছে এইটা কিনি ওটা কিনি, যেটা দেখছি সেটাই যেন পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু এখন অবধি কিচ্ছু কিনিনি, শুধু ওর কসমেটিক জিনিসগুলো নিয়েছি আর আমার স্ট্যান্ডগুলো নেবো, তারপরে বাদবাকি যা টাকা বাঁচবে মনে হবে যে নেবো। মিঠাই জন্য জুতো, মিঠাই জন্য তো নেবোই অবশ্যই, নিয়ে তারপরে আলাদা অন্য কিছু কেনা হবে, ঠিক আছে? হ্যাঁ, একদম স্ট্যান্ডার্ড। নিউ মার্কেট থেকে এখন যাচ্ছি চাঁদনি মার্কেট, সব কিছু ভাবছি কিনবো, এখন অবধি কিচ্ছু কিনিনি, প্রায় 3টে বাজতে যায়। নিউ মার্কেটে যাচ্ছিলাম, ওখান থেকে শুধু জামা কাপড় মানে যাবতীয় বাচ্চাদের জিনিস সব কিছু পাওয়া যাবে, কসমেটিকের জিনিস, কিন্তু ইলেকট্রনিকের জিনিসগুলো কিনতে গেলে চাঁদনি মার্কেটে যেতে হবে। তাই আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে চাঁদনি মার্কেট। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে না? কি করা যাবে বল? স্ট্যান্ড দোকানে এলাম, 3-4 রকম স্ট্যান্ড আমার খুব পছন্দ হয়েছে, यही बता रहा है। কেনাকাটি প্রায় করেছি, কমপ্লিট হয়নি। যা যা ভেবেছি কিনবো পরে পরে করে, সেগুলো আর কিনতে ইচ্ছা করছে না, এত শরীরটা খারাপ লাগছে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি, না খেয়ে ঘোরা হয়েছে রোদের মধ্যে, যেন একদম শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে। কেনাকাটি কমপ্লিট করে দুজন মিলে একটু বসেছি কিছু খাওয়ার জন্য। কাঁধ যন্ত্রণা করছে, হাত পা, খুশি হয়ে আছে না, মাথাটা পুরো খুশি হয়ে আছে, তো ঠিকই আছে। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করে বার হয়ে পড়লাম, আর কিছু কেনার নেই, কিছু কেনাকাটি ইচ্ছাও নেই, এবার বাড়ি থেকে যাওয়ার ইচ্ছা। আর সত্যিই ভালো লাগছে না, এনার্জি নেই। আমরা বিশেষ কিছু কিনিনি, আমরা যে জিনিসগুলো কিনে বলেছিলাম সেগুলো আগে কিনে নিয়ে তারপরে একটু এত ঘোরাঘুরি করেছি। খেতে গিয়েছি এগরোল নিয়ে, যা অবস্থা যেন সেই সারাদিনের পর দুজন মিলে রেস্টুরেন্টে গেলাম, ভাবলাম যে একটু কিছু খাবো, এগরোল অর্ডার করলাম। এগরোল খেতে ভালো লাগে, কিন্তু মানে না খাওয়ার ফলে না যেন ভালো লাগছিল না, তো খেলাম না বলতে নিয়েছিলাম, খেতে ভালো লাগছিল না, ওই জোরজবস্তি করে যেটুখানি খাওয়া। এবার গাড়িতে উঠবো, বাড়ি থেকে যাবো, মিঠাইয়ের জন্য এবার টেনশনটা আরও বাড়ছে। সন্ধ্যে তো অনেক আসতে লেট করেছি, তাই না? সব কিছু সামনে, হ্যাঁ, সংসারের কাজ দুটো করে বার হয়েছে, আমরা মেয়ে কাজ সবটা সামনে। বাসের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, এদিকে সন্ধে হয়ে আসছে, তাই অপেক্ষা না করে সামনে মেট্রো স্টেশন রয়েছে, ওখান থেকে মেট্রোয় যাবো বলে মেট্রোর করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা দুজন মিলে। বাস পাচ্ছিলাম না, বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, তাই আমরা মেট্রো করে যাব। গাড়ির জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সামনেই মেট্রো ছিল, তাই ভাবলাম মেট্রো করে যাবো এখান থেকে টালিগঞ্জ পর্যন্ত, ওখান থেকে আবার দুটো গাড়ি চেঞ্জ করতে হবে। বাসে উঠে গেলে একবার তাহলে কোনো সমস্যা হতো না, একটা বাসে চলে যেত, তাই না? কিন্তু মেট্রো করে গেলে যাই, একদিন বার হয়েছি। সত্যি বলতে আর এনার্জি নেই, এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে একটু রেস্ট, আর ভালোই লাগছে। ফেসটা দেখো, গাড়ির রাস্তায় চলে এসেছি। মেট্রো করে আসার পরও দুটো গাড়ি চেঞ্জ করে এখন রয়েছি কৈলান মোড়ে, যাবো এবার মিঠাইয়ের কাছে। তার আগে বোনদের জন্য একটু খাবার নিয়ে আছে, বিরিয়ানি বাড়ির সবার জন্য। এখন রয়েছে বিরিয়ানি অর্ডার করলাম, 2 প্লেট বিরিয়ানি আমি নিয়ে যাবো, বোনের আবদার। বাড়িতে চলে এলাম, বোনরা সবাই মিলে একসাথে খেলা করছিল। মিঠাই একটু কান্নাকাটি করেনি, বল মাসি? একটু কান্নাকাটি করেনি, দুপুরে খাই দিয়ে গেছিলাম ওর মাসি মামার সাথে।
মায়ের কাছে বলেই না হ্যাঁ পার্ক থেকে ঘুরে এলো যে খেলা করতে হ্যাঁ সবার সাথে ছিল বলে কান্নাকাটি কিছু করে না। তো মাসি, এটা আরেকটা মাসি, হাই। মিঠাই এখন ভিডিও করতে ব্যস্ত, স্ট্যান্ডগুলো নিয়েছি। খাবার নিয়ে এসেছে দাদা, ভালো খেতে। কি খাচ্ছ? ডোনাট? হ্যাঁ, দাদা দিয়েছে, মাসি খাচ্ছে। হ্যাঁ বাবালি, আমি স্ট্যান্ডগুলো নিয়ে এসেছিলাম এই মেশোকে দিয়ে একটু চেক করাচ্ছি। কোনোদিন তো এইসব মানে কিনিনি, অভিজ্ঞতা নেই ইলেকট্রনিকের জিনিস। আজকে 2-3টে স্ট্যান্ড নিয়েছি। আমার ওরকম একটা স্ট্যান্ড ছিল, তো ওই গোল মতো ওটা ভেঙে গেছিলো বলে ওটা নিলাম আবার। ওটা একটা এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এই স্ট্যান্ডগুলো ভালো হয়েছে কি দেখো, এগুলো একটা স্ট্যান্ড ব্যবহার করেছিলাম ছোটো মতো, জানো তো মেশো। আর হচ্ছে লাইট আছে। হ্যাঁ, আবার রিং লাইটও আর রয়েছে, আর অনেকটা বড় হয়। আমার মিঠাইয়ের অবস্থা দেখো। তো কি করছো? শাড়ি পরছো? হ্যাঁ বলো। হ্যাঁ, একটা তোর, একটা আমার। ওই এটা দুটো এনেছি। 3টে স্ট্যান্ড হ্যাঁ গাড়ির দুটো দেখি, এইটা একটা ওইটা একই। হ্যাঁ কি করতে নেই এই তো, এটা ধরে দেখো কত বড় হবে, দেখো আরো একটা হবে ধাপ, আর একটা ধাপ বড় হবে, কত বড় হয়েছে দেখো। ওটা রাখাও যাবে, ওর রাখারও সিস্টেম আছে, খোলা যাবে। কত বড় হচ্ছে বলো, খোলা 3টা খোলা যাবে, খুলে ওরকম পুরো স্ট্যান্ড রাখা যায়। হ্যাঁ, আরো বড় করা যাবে ওটা পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে যাচ্ছ, ভালো হচ্ছে। আর একটা এরকম নিলাম। হ্যাঁ, এখানে লাইটও জ্বলবে দেখো। রিং লাইট রয়েছে দেখো। আর এই জোরসে করা যাবে, এটা চার্জে দেওয়া নেই, চার্জে দিলে আরো ভালো জোরসে হয়ে যাবে। তো নতুন স্ট্যান্ডে ভিডিও বানাচ্ছি আজ, ভিডিওটা এন্ড করার সময়। আজকে সারাটা দিন তো স্ট্যান্ড কিনতে গিয়েই সময় কেটে গেল। মেশোও বললো বেশ ভালো হয়েছে, মনটা হ্যাপি হয়ে গেল, তাই তো। রাতে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করেছি, রিং লাইটটা জ্বালিয়ে বেশ ঠিকঠাকই লাগছে, তাই না? মিঠাইও দেখছি স্ট্যান্ডগুলো। আজকে ব্লগটা এখানে শেষ করবো। সোনালি একটা টাটা বলে দাও তো। টাটা মিঠাই, টাটা বলো। See you মিঠাই, see you বলো। See you। চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এই বোনটার পাশে থেকো। টাটা।